আচ্ছা, আমার কাছে অনেক প্যারেন্টসরা আসছেন, তাদের একটাই অভিযোগ যে তার সন্তান ভীষণ জেদি হয়ে গেছে। সে যদি কোনো একটা জিনিসের জন্য জেদ শুরু করে, যতক্ষণ না জিনিসটা তাকে দেওয়া হচ্ছে সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কাঁদতে কাঁদতে বমি করে ফেলছে, অথবা প্রচন্ড চিৎকার করছে। চিৎকার করতে করতে শরীর খারাপ হয়ে যাচ্ছে। আপনারা ভাবছেন কি যে যাতে বাচ্চাটার শরীরটা খারাপ না হয় সেজন্য আমি জিনিসটা কিনে দিই। আপনি ভীষণ ভুল করছেন। এতে বাচ্চার জেদ কখনোই কমবে না, বরং বাড়বে। কারণ আপনার সন্তান কিন্তু বুঝে যাবে আমি যদি এই প্রসেসটা ফলো করতে থাকি তাহলে কিন্তু আমি জিনিসটা পেয়ে যাব। আমি যদি এইভাবে অ্যাক্ট করি, আমি যদি এইভাবে কান্নাকাটি করি, তাহলে আমার বাবা মা জিনিসটা আমাকে কিনে এনে দেবে। নমস্কার, আমি ত্রিতা সেনগুপ্ত। আমি সাইকোলজিক্যাল কাউন্সেলিং করিয়ে থাকি ঝাড়গ্রাম শহরে। আপনার সন্তান যে মুহূর্ত থেকে জেদ করা শুরু করছে, আপনি সেই মুহূর্ত থেকে আপনার সন্তানকে ইগনোর করুন। লজিক্যালি ইগনোর করবেন না, কারণ সেই মুহূর্তে আপনার সন্তান লজিক বোঝার মতো অবস্থায় থাকবেই না। এই ধরুন আপনি বললেন যে আজ কিনে দেবো না কাল কিনে দেবো, বা এখন টাকা নেই পরে কিনে দেবো। এই লজিকগুলো সেই মুহূর্তে কোনো কাজে লাগবে না। তাহলে কি করবেন? আপনি তাকে ইমোশনালি ইগনোর করুন। বেসিক্যালি আপনার সন্তানের মন ঘোরানোর যে কাজটা, সেটা কিন্তু আপনাকে নিতে হবে। আর আপনি যদি ভেবে নেন যে ইনস্ট্যান্ট আপনার বাচ্চার জেদ কমানোর জন্য জিনিসটা কিনে দিতে হবে, আর এই প্রসেসটা যদি আপনি রেগুলার করতে থাকেন, আপনার সন্তানও কিন্তু বুঝে যাবে আমি বাবা মার কাছে এইভাবেই জিনিসগুলো পেয়ে যাব। আমি এই প্রসেসগুলো ফলো করলে, আমি কান্নাকাটি করলে, আমি মাটিতে গড়াগড়ি খেলে আমার বাবা মা আমাকে জিনিসগুলো কিনে দেবেন। তার জন্য এখন থেকে আপনার বাচ্চাকে কন্ট্রোল করতে শিখুন। আপনার খারাপ লাগলেও এইভাবে তাকে ইগনোর করার চেষ্টা করুন, তার জেদটা কমানোর চেষ্টা করুন। আপনারাই পারবেন। নমস্কার।